আসসালামু আলাইকুম। অ্যাকাউন্ট কেয়ার সফটওয়্যারের অ্যাকাউন্টিং মডিউলের ট্রেনিংয়ে আমি রেজওয়ান আছি আপনাদের সাথে। এখন আমরা দেখব কিভাবে খুব সহজে অ্যাকাউন্ট কেয়ার সফটওয়্যারের মাধ্যমে আমরা যেকোনো কোম্পানির অ্যাকাউন্টিং কিভাবে মেইনটেইন করতে পারি। আমরা মূলত ট্রেনিংটাকে দুভাগে ভাগ করেছি। একটি হচ্ছে থিওরি এবং অপরটি হলো প্র্যাকটিক্যাল। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা থিওরিটা আলোচনা করছি। আমরা ১ম এ দেখব কিভাবে আমরা অ্যাকাউন্ট কেয়ার সফটওয়্যারে লেজার তৈরি করতে পারি এবং সেই লেজারগুলোর ওপেনিং ব্যালেন্স কি করে ইনপুট করতে পারি। এরপরে আমরা দেখব ভাউচার এন্ট্রি এবং ফাইনালি আমরা এন্ট্রির পরে রিপোর্ট ভিউ করে দেখব। প্রথমত লেজার। লেজারগুলি বিভিন্ন গ্রুপের আন্ডারে থাকে। আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ গ্রুপের নাম এখানে আমরা দিয়েছি এবং তার আন্ডারে আমরা লেজারগুলো কিছু তৈরি করা আছে এবং কিছু লেজার আমরা নিজেরা তৈরি করব প্র্যাকটিক্যালি। সো এখানে ক্যাশ ইন হ্যান্ড এর আন্ডারে ক্যাশ লেজার, আ ক্যাশ এট ব্যাংক এর আন্ডারে আমরা ব্র্যাক ব্যাংকের একটা লেজার তৈরি করব। অ্যাকাউন্ট রিসিভেবলস এর আন্ডারে আমরা যেকোনো কাস্টমার এর লেজার তৈরি করব। অ্যাকাউন্ট পেয়েবলস এর আন্ডারে আমরা বিভিন্ন ভেন্ডর বা সাপ্লায়ার এর লেজার তৈরি করব এবং স্টাফ সেলারির আন্ডারে আমরা বিভিন্ন স্টাফদের সেলারি অ্যাকাউন্ট তৈরি করব। এবং ফাইনালি অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডস এর আন্ডারে বিভিন্ন ধরনের এক্সপেন্স এর লেজারগুলি তৈরি করব। আর ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু লেজারের ওপেনিং ব্যালেন্স এখানে নিয়ে এসেছি। সো এগুলো আমরা হচ্ছে সফটওয়্যারে ওপেনিং ব্যালেন্স হিসেবে আমরা ইনপুট করব। এরপরে এখানে আমরা হচ্ছে ভাউচার এন্ট্রিতে কিছু আ ভাউচারের কি এন্ট্রি করব সেগুলোর একটা রোড ম্যাপ এখানে দিয়েছি। ক্যাশ রিসিপ্ট সেখানে আমরা ৳500 রিসিভ করব ক্যাশ পেমেন্ট, ব্যাংক রিসিপ্ট, ব্যাংক পেমেন্ট এবং কোয়ান্টার ভাউচার। এবং ফাইনালি এখান থেকে আমরা কিছু প্রমিনেন্ট রিপোর্ট গুলো দেখব। এর বাহিরে এই ৭ টি রিপোর্টের বাহিরে আরো বেশ কিছু রিপোর্ট আছে। সেই রিপোর্ট গুলো আমরা দেখব। তো এখন আমরা থিওরি থেকে আমরা প্র্যাকটিক্যাল এ চলে যাচ্ছি। তো প্রথমত আমরা লেজার ক্রিয়েশন টা আমরা দেখি। তো লেজার ক্রিয়েশন এর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্টস এ, সফটওয়্যারে এসে সফটওয়্যার থেকে আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্টস এ। অ্যাকাউন্ট থেকে আমরা আসবো লেজারে। লেজারে এসে প্লাস বাটনে ক্লিক করলে এখানে আমাদের এখানে শো করতেছে গ্রুপ। সো আমরা কোন গ্রুপে আন্ডারে আমরা কোন লেজারটা তৈরি করব সেটা আমাদেরকে ১ম এ সিলেক্ট করতে হবে। সো প্রথমত আমরা একটা ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করব। সে কারণে আমরা ক্যাশ এট ব্যাংক লেজার গ্রুপ সিলেক্ট করছি। তার আন্ডারে আমরা একটা ব্যাংকের অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করলাম। এরপরে আমরা সেভ করলাম। সাথে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট বা লেজার তৈরি হয়ে গেল ব্যাংকের। এরপরে আমরা একটা অ্যাকাউন্ট আ রিসিভেবলস মানে কাস্টমারের অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি। তো সেজন্য আমাদেরকে এখানে প্রথমত সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট রিসিভেবলস। এরপরে আমরা কাস্টমারের নাম দিলাম। এরপরে এক্সট্রা অপশনে এসে কাস্টমারের আদার্স ইনফরমেশন থাকলে সেগুলো দিয়ে আমরা সেভ করব। তাহলে আমাদের কাস্টমারের লেজার তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা একটা ভেন্ডরের লেজার তৈরি করব। সো ভেন্ডরের লেজার তৈরি করার জন্য আমাদেরকে আসতে হবে অ্যাকাউন্টস পেয়েবলস এ। সো আমরা এখানে অ্যাকাউন্টস পেয়েবল সিলেক্ট করলাম। এরপরে আমরা লেজারের নামটা দিলাম। এরপরে আমরা সেভ করলাম। আমাদের এটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা একটা স্টাফ এর সেলারি অ্যাকাউন্ট তৈরি করব। এজন্য আমরা ১ম এ স্টাফ সেলারি সিলেক্ট করলাম। এরপরে আমরা লেজারের নামটা লিখলাম। এরপরে সেভ করলাম। এবং আমরা একটি খরচের জ আ লেজার এন্ট্রি করার জন্য আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডস সিলেক্ট করলাম এবং খরচের খাতের নামটা দিলাম, সেভ করলাম। সো এভাবে আমাদের সমস্ত লেজারগুলি তৈরি করা কমপ্লিট হয়ে গেল। সো এরপরে আমরা এই লেজারগুলির ওপেনিং ব্যালেন্স আমরা ঢোকাবো। এটার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্ট থেকে ওপেনিং ব্যালেন্সে। সো ওপেনিং ব্যালেন্সে আমরা আসলাম। এসে এখন আমাদেরকে যেই লেজারের ওপেনিং ব্যালেন্স আমরা ওপেন করতে চাই, সেই লেজারগুলি আমরা এখানে সিলেক্ট করব। তো আমরা এখানে ক্যাশেরটা দিতে চাই। আমরা এখানে ক্যাশ সিলেক্ট করলাম। সো ক্যাশেরটা আমরা এখান থেকে নিয়ে নিলাম এবং ক্যাশ যেহেতু আমাদের
এটা অ্যাসেট সুতরাং এটা ডেবিট সাইডে বসবে আমরা জানি। আ এরপরে আমরা ব্যাংকের একটা লেজার সিলেক্ট করি। ব্র্যাক ব্যাংক যেটা আমরা তৈরি করলাম। সো এটার একটা অ্যামাউন্ট আমরা এখানে 20,000 আমরা এখানে এটাও যেহেতু অ্যাসেট সুতরাং এটা ডেবিট হিসেবে ইন করবে। কিভাবে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলস অর্থাৎ এটা আমাদের কাস্টমার। এটাও যেহেতু অ্যাসেট সুতরাং এটাও ডেবিট হিসেবে আমাদের এখানে ইন করবে। এরপরে আমাদের হচ্ছে ভেন্ডর যেহেতু আমাদের পেয়েবলস সুতরাং এটা লায়াবিলিটিস যার কারণে এটা আমাদের ক্রেডিট সাইডে ঢুকবে। সো আমাদের যেগুলোর আমরা ওপেনিং ব্যালেন্স আ ঢুকাইতে চেয়েছি আমরা সেগুলো সবকিছু এখানে দেয়া কমপ্লিট। এরপর আমরা সেভ করার সাথে আমাদের ওপেনিং ব্যালেন্স ঢোকানো হয়ে গেল। সো এরপরে আমরা ওপেনিং ব্যালেন্সের পরে আমরা এখন ভাউচার এন্ট্রিটা কি করে করতে হয় আমরা সেই ভাউচার এন্ট্রিতে যাব। সো ১ম এ আমরা হচ্ছে ক্যাশ রিসিপ্ট ভাউচারটা আমরা এন্ট্রি করব। সো এখানে আমরা বলছি যে সেলিম চৌধুরীর কাছে থেকে আমরা ৳৫০০ রিসিভ করব। সো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে ১ম এ অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্ট থেকে আমাদের ভাউচারে যেতে হবে। ভাউচার থেকে আমাদেরকে এইখানে আমাদের ৬ প্রকারের ভাউচার আছে। সেটা হচ্ছে ক্যাশ রিসিভ ভাউচার, ক্যাশ পেমেন্ট ভাউচার, ব্যাংক রিসিভ ভাউচার, ব্যাংক পেমেন্ট ভাউচার, জার্নাল ভাউচার এবং কোয়ান্টার ভাউচার। আমরা আজকে জার্নাল ভাউচার ব্যতীত বাকি সবগুলো ভাউচার নিয়ে আলোচনা করব। তো ১ম এ তো আমরা দেখি যে ক্যাশ রিসিভ ভাউচার। তো নাম থেকে আমরা বুঝতে পারছি যে ক্যাশ রিসিভ অর্থাৎ আমরা টাকাটা রিসিভ করব। সো আমাদের এইখানে ফরমেটটা খুব চমৎকারভাবে করা আছে। কোন ব্যক্তি যদি অ্যাকাউন্টস এর কোন কিছু নাও বোঝে সেও এটার এন্ট্রি করতে পারবে এবং চাইলেও ভুল করতে পারবে না। সো আমরা সেলিম চৌধুরীর কাছে থেকে আমরা ৳500 আমরা রিসিভ করব। সো সেটা রিসিভ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমরা এখানে ক্যাশ রিসিপ্ট সিলেক্ট করলাম। ডেটটা অটোমেটিক্যালি এখান থেকে কারেন্ট ডেট থাকবে। আমাদের যদি এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে আমরা চেঞ্জ করব। এরপরে কোনো রেফারেন্স নাম্বার থাকলে আমরা দিতে পারি। না হলে এখানে দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি আমাদের ক্যাশ আগে থেকে সিলেক্ট করা ছিল এবং এই ৩ টা অপশন বন্ধ করা ছিল এবং আমরা যার কাছ থেকে টাকাটা রিসিভ করব সুতরাং এই ঘরটাই শুধুমাত্র ওপেন আছে। আর বাকিগুলো ক্লোজ। সো আমি এখানে 500 লেখার সাথে কিন্তু এটা ডেবিট সাইডে অটো এন্ট্রি নিয়ে নিয়েছে। আমি চাইলে কিন্তু অন্য জায়গাতে আর আ কোনো এন্ট্রি বা কোনো কিছু করতে পারব না। সো ক্যাশ আমরা ক্যাশ রিসিভ করছি। ভাউচারটা আমাদের এন্ট্রি করা হয়ে গেল। সো এখন আমরা একইভাবে আমরা দেখব ক্যাশ রিসিভ হয়ে গেল। তো আমরা একটা ব্যাংক রিসিভ করি। সো ব্যাংক রিসিপ্ট সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমাদের রেফারেন্সে আমরা আ ব্যাংকের ট্রান্সেকশন নাম্বার অথবা চেক নাম্বার দিয়ে দিতে পারি। সো এখানে ব্যাংকে আমরা ব্যাংক লেজার সিলেক্ট করব। সো ব্যাংক লেজার সিলেক্ট করলাম এবং যার কাছে থেকে আমরা টাকাটা রিসিভ করব আমরা তার নাম এখানে দিলাম। এবং এখানে আমরা অ্যামাউন্ট দিলাম কত টাকা আমরা তার কাছে থেকে রিসিভ করব এবং এখানে কোন ন্যারেশন থাকলে আমরা ন্যারেশন দিলাম। এরপরে সেভ করলাম। সো আমাদের ব্যাংক রিসিভ হয়ে গেল। এরপরে আমরা ব্যাংক পেমেন্ট ভাউচারটা দেখি। ব্যাংক পেমেন্ট করতে গেলে সেম প্রসিডিউর। আমাদের যদি কোনো ট্রান্সেকশন বা কোনো চেক নাম্বার থাকে সেটা দিতে পারি। এখানে আমরা ব্যাংকের লেজার সিলেক্ট করব এবং এখানে আমরা যাকে টাকাটা পেমেন্ট করব আমরা তার নাম দিতে পারি। এখানে আমরা আমাদের এখানে করা আছে যে আমরা কত টাকা পেমেন্ট করব। সেই অনুযায়ী আমরা করছি। আরিফ খান তাকে আমরা ৳500 পে করছি ব্যাংক পেমেন্টের মাধ্যমে। সো আমরা তাকে ৳500 পেমেন্ট করলাম। একইভাবে আমরা ক্যাশ পেমেন্ট করব। সো ক্যাশ পেমেন্ট করার জন্য আমরা ক্যাশ পেমেন্ট ভাউচারটা সিলেক্ট করলাম। এরপরে আমরা আ সিলেক্ট করলাম আরিফ খান। আরিফ খান তাকে আমরা ৳500 পে করব।
আমাদের এক্সপেন্সের খাত এবিসি এক্সপেন্স, সেখানে আমরা 300 টাকা 200 টাকা পেমেন্ট করব। এখানে 300 আমরা এক্সপেন্স করলাম বা খরচ করলাম। সো এটা হয়ে গেল। এরপরে আমরা দেখব কোয়ান্ট্রা ভাউচার কিভাবে এন্ট্রি করতে হয়। সো এটার জন্য আমরা কোয়ান্ট্রা ভাউচার সিলেক্ট করলাম। আমরা জানি যে কোয়ান্ট্রা ভাউচারের মাধ্যমে ক্যাশ উইথড্র অথবা ক্যাশ ডিপোজিট অথবা ক্যাশ টু ক্যাশ অথবা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করা হয়। সো আমরা এখানে একটা ক্যাশ উইথড্র কি করে করতে হয় আমরা সেটা দেখব। এটার জন্য আমাদের এখানে ক্যাশ সিলেক্ট করা আছে, আর এখানে আমরা ব্যাংকের লেজারটা সিলেক্ট করব। সো আমরা চাচ্ছি যে 2000 টাকা আমরা উইথড্র করব। সো আমরা এখানে 2000 টাকা ক্যাশ উইথড্র করছি। আমাদের ব্যাংক লেজার ক্রেডিট এবং ক্যাশ লেজার হচ্ছে ডেবিট, যেহেতু আমরা ক্যাশ উইথড্র করছি। সো আমরা ক্যাশ উইথড্র করলাম এবং ফাইনালি আমরা যে টাকাটা উইথড্র করলাম, সাপোজ আমরা এটা আমাদের একজন স্টাফকে আমরা স্যালারি হিসেবে আমরা এটা পেমেন্ট করব, তাহলে আমাদেরকে যেতে হবে ব্যাংক ক্যাশ পেমেন্টে। ক্যাশ পেমেন্টে আসলাম। আমরা হচ্ছে আমাদের একটা স্যালারি অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, আমরা তাকে 2000 টাকা স্যালারি হিসেবে দেখাচ্ছি। 2000 টাকা আমরা স্যালারি হিসেবে পেমেন্ট দেখালাম। সো আমাদের ভাউচার এন্ট্রি করা কমপ্লিট হয়ে গেল সব ধরনের। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এবার আমরা দেখব রিপোর্ট গুলো দেখব। সো রিপোর্ট গুলোর জন্য আমরা প্রথমত চলে যাচ্ছি ক্যাশবুকে। ক্যাশবুকে যেয়ে আমরা যেই তারিখের ট্রান্সেকশনটা দেখতে যাচ্ছি, আমরা সেই তারিখ এখানে দিলাম। দিয়ে আমরা এখানে রিপোর্টে ক্লিক করলাম। আমাদের সাথে সাথেই এখানে চলে আসছে। আমাদের ওপেনিং ব্যালেন্স আমরা দিয়েছিলাম যেটা এই দেখতে পাচ্ছেন। এরপরে আমরা হচ্ছে আ 500 টাকা রিসিভ করেছিলাম সেলিম চৌধুরীর কাছে থেকে। এরপরে আমরা 500 টাকা আমরা এক্সপেন্স করেছি। হ্যাঁ, ২ টা খাতে, এবং এরপরে 2000 টাকা আমরা ক্যাশ উইথড্র করেছিলাম সেলারির জন্য। এরপরে আমরা সেলারি দিয়েছি ২,০০০ টাকা। টোটাল আমরা ২,৫০০ টাকা আমরা রিসিভ করেছি, ২,৫০০ টাকা আমরা খরচ করেছি এবং ফাইনালি আমাদের কাছে এইটা হচ্ছে ক্লোজিং ক্যাশে রয়ে গেছে। সো একইভাবে যদি আমরা ব্যাংক বুক দেখতে চাই, ব্যাংক বুকে গেলাম এবং আমরা এখানে তারিখ সিলেক্ট করলাম। এরপরে সরি, ব্যাংক বুক। ব্যাংক বুকে আমরা রিপোর্ট কল করলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ওপেনিং ছিল। এরপরে আমরা 500 টাকা আমরা হচ্ছে রিসিভ করেছি এবং ২,৫০০ টাকা আমরা পেমেন্ট করেছি। তো ফাইনালি আমাদের ২০,০০০ টাকা ছিল। প্লাস মাইনাসে এখন আমাদের ক্লোজিং ১৮,০০০ টাকার মতো আছে। সো আমরা এর পরের রিপোর্টে চলে যাচ্ছি, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট। সো রিসিপ্ট অ্যান্ড পেমেন্টে আমরা দেখতে যাচ্ছি আজকের ডিটেইলসটা। সো আমরা এখানে অনলি ক্যাশ অ্যান্ড ব্যাংক লেজার দিলাম। সো এখানে ক্যাশ এবং ব্যাংকের ট্রান্সেকশন বোথ একসাথে এখানে শো করবে। আমরা যেটা এতক্ষণ সেপারেটলি দেখলাম। সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাংকের ওপেনিং ছিল এইটা, ক্যাশের ওপেনিং। টোটাল আমাদের ওপেনিং টাকা ছিল এই টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 800 টাকা পে করেছি। 1000 টাকা রিসিভ করেছি। আবার 2000 টাকা এখানে পেমেন্ট করেছি এবং ফাইনালি আমাদের ক্যাশ এবং ক্যাশ ব্যাংক উভয় মিলে আমাদের এটা ক্লোজিং আছে। এ হচ্ছে আমাদের ব্যাংক বুক। সো এরপরে আমি চলে যাচ্ছি জেনারেল লেজারে। জেনারেল লেজারে আমাদের সবগুলো একসাথে আমরা চাইলে দেখতে পারি অথবা আমরা চাইলে আলাদা, আলাদা দেখতে পারি। সো আমি সবগুলো সিলেক্ট করলাম। সো আমরা বিভিন্নভাবে এই লেজারটাকে আমরা দেখতে পারি। সো এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডস এ আমরা দেখতে পাচ্ছি যে আমরা টোটাল 200 এর মতো টাকা আমরা খরচ করেছি। অ্যাকাউন্ট পেয়েবলস এ দেখতে পাচ্ছি আমরা আ টোটাল
800 এর মতো আমরা টাকা খরচ করেছি। এরপরে আমরা ব্র্যাক ব্যাংকে দেখতে পাচ্ছি ৳500 আমরা রিসিভ করেছি এবং ২,৫০০ এর মতো আমরা উত্তোলন করেছি। এখন এটা আমাদের ক্লোজিং। এরপরে আচ্ছা। জেনারেল লেজারটা আমরা আজকের তারিখটা সিলেক্ট করি। তাহলে বেশি ভালো হবে। ওকে। সো আজকের লেনদেনগুলোই শুধুমাত্র আমরা এখন এইখানে ডিটেইলস দেখতে পারবো। সো এখানে কিন্তু আমরা ডিটেইলস সবকিছু দেখতে পাচ্ছি। তো আপনারা এটা আরো ভালোভাবে বুঝবেন ডিটেইলস দেখলে। সো এখন সময় বেশি নিতে চাচ্ছি না। এরপরে আমরা ট্রায়াল ব্যালেন্সে যাই। ট্রায়াল ব্যালেন্সে আমরা এখানে সবকিছু সংক্ষিপ্ত আকারে আমাদের লেনদেনের সারসংক্ষেপ সবকিছু আমরা এখানে দেখতে পারবো। সো এইটা হচ্ছে পেয়েবলস। আমরা যতটুকু যা খরচ করেছি বা যা কিছু করেছি সেটার সামারি। রিসিভেবলস এ এটা দেখতে পাচ্ছি। এরপরে অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডস এ আমরা কি খরচ করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একইভাবে ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড এবং যত ধরনের খরচ আছে সবগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এরপরে আমরা চলে যাচ্ছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডিটেইলসটা এত ভালো এখন আমরা দেখতে পারবো না। কারণ আমরা আ সবকিছু এন্ট্রি এখনো ওইভাবে করি নাই। এখন শুধুমাত্র এক্সপেন্স গুলি করছি। যার কারণে আমরা কিছু খরচের এন্ট্রি দেখতে পারবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু খরচ আমরা করেছিলাম। স্টাফ সেলারি দিয়েছিলাম। সেটা দেখতে পাচ্ছেন। এবং অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেডস একটা খরচ দিয়েছিলাম এবং এটা মাইনাস দেখাচ্ছে। তো আমরা কিছু পারচেজ বা সেল করলে সেটা প্লাস মাইনাস হয়ে আমাদের এখানে নেট প্রফিটটা চলে আসতো অটোমেটিক্যালি। এখন আমরা দেখব ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আম রিপোর্টে ক্লিক করার সাথে, সাথে এটা চলে আসবে। সো ব্যালেন্স শিটে আমরা ডিটেইলস দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট অ্যাসেটের আন্ডারে অ্যাকাউন্ট রিসিভেবলস, ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড এবং স্টক ইন হ্যান্ড সব মিলাই আমাদের টোটাল আমাদের সামারি অফ অ্যাসেট এবং অ্যাকাউন্ট পেয়েবলস এবং সবকিছু মিলায় আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামারি অফ লায়াবিলিটিস। সো আমাদের লায়াবিলিটিস এবং অ্যাসেট ইকুয়াল। সো ব্যালেন্স শিটে আমরা যেভাবে প্রথমত এন্ট্রি করব সেই অনুযায়ী আমাদেরকে মিলিয়ে এন্ট্রিটা করতে হবে। তাহলে আমাদের ব্যালেন্স শিট মিলে যাবে। সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।